পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় 8-9 মাসের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা পশ্চিমবঙ্গের 294 বিধানসভার কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা আসনে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে। কেন একথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু এই 2025-এ দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবেক গুপ্তা জয়লাভ করেছিলেন, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে, সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী 2026-এ কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে। তো আসুন প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব, তারপর আমরা আলোচনাতে আসব। 2011 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের পতন ঘটেছে। আর 2011 সালের বিধানসভা নির্বাচনে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 31,509 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর 2014 সালের লোকসভা নির্বাচন আমরা তখন দেখেছিলাম এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রাহুল সেনা 16,482 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর আমরা যদি দেখি 2016 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, তখন দেখা যাবে যে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 6,290 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর 2019 সালের লোকসভা নির্বাচন, 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রাহুল সেনা 3,882 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর 2021 সালের বিধানসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচনে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবেক গুপ্তা 12,743 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর আমরা দেখেছি 2024 সালের লোকসভা নির্বাচন, 2024 সালের লোকসভা নির্বাচনে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী তাপস রায় 7,401 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। কি হতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে? আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল দেখিয়েছি আপনারা দেখে নিয়েছি। সেই নির্বাচনের ফলাফল বলছে 2011, 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে এসেছে। উল্টো দিকে
2014, 2019 এবং 2024 সালের লোকসভা নির্বাচন এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীরা এগিয়েছিলেন। দেখুন, আলোচনাতে আসব। তো প্রথমে বলবো, এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় 24% মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করে। আর পশ্চিমবঙ্গে আমরা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি, পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় 90% সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। সত্যি কিনা জানি না, কিন্তু আমরা 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখেছিলাম যে মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে 2011, 2016 সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস সেখানে ভালো ফলাফল করতে পারেনি, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে সেই মালদা, মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করেছিল। দেখুন, বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির নেতা নেত্রীদের মুখে বর্তমান এই 2025-এ দাঁড়িয়ে যে স্লোগান, যে ভাষণ আমরা শুনছি, যে হিন্দু হিন্দু ভাই ভাই, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। অনেক জায়গায় আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে হিন্দু হিন্দু ভাই ভাই লেখা পোস্টারও পড়েছিল। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের সময়ও যদি এই স্লোগান বিজেপির নেতা নেত্রীদের মুখে আমরা শুনতে পাই, তাহলে কিন্তু এটাও হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোটাররা আছেন একটা হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেও দিতে পারে। কি হতে পারে 2026-এ এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল? যে বিধানসভা কেন্দ্রে 2014, 2019, 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা এগিয়েছিলেন। তাই আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা কিছু সংখ্যক জনগণের কাছে প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর, জনগণের মতামত। আর এই যে নির্বাচনের ফলাফল আপনাদের দেখিয়েছি, তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে 2011, 2016, 2021-এর বিধানসভা নির্বাচনে যেমন অনায়াসে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন, তেমনটা নাও হতে পারে। 2026-এর বিধানসভা নির্বাচনে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই, সেটা কিন্তু হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।